মানুষের প্রিয় পত্রিকা দৈনিক সবুজ সিলেট। একটা মর্মান্তিক ঘটনা, এটা কোনো মানুষ জাতি আশা করে না। এটা একটা অতর্কিত হামলা। অপরাধী কোনো দলের হতে পারে না, কোনো জ্বর হইতে পারে না। অপরাধী অপরাধী। গনি ভাই একজন সামাজিক মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দুঃসংবাদ নিয়ে আইছি। আমি খসরুজ্জামান খসরু, আমার ডাক নাম হইল মোহাম্মদ খসরু মিয়া, সাইনগর রামপাশা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক, আরব আমিরাত দুবাই শাখার সাবেক সাধারণ সম্পাদক, এবং বিভিন্নভাবে আমি, আপনারা চিনেন, আমারে জানান, দীর্ঘদিনের রাজনীতি ক্যারিয়ারে আজকের দুর্ঘটনাটা যে একটা মর্মান্তিক ঘটনা, এটা কোনো মানুষ জাতি আশা করে না। এটা একটা অতর্কিত হামলা, এটা শক্ত অপরাধ। সামনে দিয়ে মারাও একটা, আর পিছিয়ে হিসাব মারাও একটা, দুইটা শাস্তি। কিন্তু এই যে বিষয়টা, একজন মানুষ নির্বিঘ্নে ইস্তার করে নামাজে যাইবে, তারাবির নামাজ পড়তে যাবে, হঠাৎ পিছন থেকে আইসা তারে কুফানি হইব, ফিটে দিই, চাইনিজ করার আন্দাজি, তারা জানে মারার উদ্দেশ্যে, এই ধরনের, এটা খুব বাজে জিনিস। এটা কোনো মানুষ জাতি বা সভ্য সমাজ এটা আশা করে না। আমরা বিএনপি দল এটা আশা করে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আর এটা তো একদম আমাদের বিএনপি দলের পক্ষ থেকে জিরো টলারেন্স। তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য আমাদের ম্যাডাম তাহমিনা রশিদ লুনা আজ বাড়িয়ে বাড়িয়ে ইউনিয়নে একজন অসুস্থ মানুষ, এরপরেও যে চমক দেখাই রাইলা সালির মতো, এবং দলের জন্য কাজ করা সকলেরও নির্দেশ, দলের নির্দেশ, স্থানের নির্দেশ, যারাই অপরাধী তার পরিচয় শুধু অপরাধী কোনো দলের হতে পারে না, কোনো জ্বর হইতে পারে না। অপরাধী। যাই হোক, এটা আইন শৃঙ্খলা বাহিনী তদন্তাধীন আছে। সে যদি আমাদের দলেরও হয়, আমরা তারা ছাড় দিব না। এটা দলীয়ভাবেও একটা ব্যবস্থা আমাদের নেওয়া হবে। আমাদের ম্যাডাম তাহমিনা রশিদ লুনা জিরো টলারেন্স, কেউ অপরাধী করতে পারবে না, কেউ অন্যায় করতে পারবে না, এগুলোর পক্ষে নাই। যে করবে তার এই দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তি হওয়া দরকার। গনি ভাই একজন সামাজিক মানুষ। এখন অবস্থা হসপিটালে আসুন, আমিও দেখে আইছি, কালকে আবার যাইমু ইনশাআল্লাহ। সুস্থতার পথে আসুন। ওইটার সাথে সাথে ওই যে আল্লাহ, ওই যে হয় না, একটা কথা, রাখে খুদা মারে খে। উনি যদি দৌড় মারিয়া যদি গিয়া সিনজিত না উঠতো, আর সামনে একটা গাড়ি না হইতো, তো তারা জানে, তারা তো মারার উদ্দেশ্য হয়েছিল। আমার কাছে লাগে যে তুফিসে দি বেশ কয়েকটা সেট এবং আত্মসেট এবং বিভিন্ন টর্চারিং খাওয়ার মাঝে বিভিন্নভাবে রইলর বাড়িতে মারাত্মক আহত একজন বয়স্ক মানুষ। এটা ব্যক্তিগতভাবে নিন্দা এবং ঘৃণা করি। আশা করি এই ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে আমার বিএনপি পরিবারের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্বনাথ ওসমানীর গড় তথা বৃহত্তর বিশ্বনাথে কাজ করি, যেহেতু আমার জন্ম। কোনোভাবে দয়া করি অন্যায় করবা না। অনেক পরিশ্রমের ফসল, অনেক পরিশ্রম করিয়া আমরা এই স্বাধীনতা পাইছি। 17টা বছর 16টা বছর কীভাবে কেউ বাচ্চা নিয়ে ব্ল্যাকমেল, বিভিন্নভাবে ব্ল্যাকমেল হয়েছি, এরপরেও হাল ছাড়ছি না। আর এখন যদি আমাদের আচরণের লাগিয়ে, আমাদের দুর্ব্যবহার লাগিয়ে যদি মানে দলের কোনো ধরনের ক্ষতি হয়, এটা আমি আশা করি না। প্লিজ, আমি আমার বিএনপি পরিবারের সকলের কাছে বলবো, আল্লাহ মানুষ যেহেতু ফয়দা করছেন, খানিও আল্লাহ ইনশাল্লাহ দিবা, রিজকের মালিক আল্লাহ। এটা মনের মাঝে রাখবা পারে না। অন্যায় তো আজ যে স্বৈরাচার শেখ হাসিনা যে অন্যায় করছে, আশা করছিলেন এইভাবে তার দুর্দিন আইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন গজব আইলো, আর সে বইবার সময় নাই। তার খাবার ঘরের মধ্যে মুরগির লম্বা লম্বা রান, মাছের লম্বা লম্বা ফেটি, সব কিছু রাইকা আজ যে বেটো তাই ঘুমাইছেন, ও বেটোর মাঝে গাই এই দেশের ছাত্র জনতা, সকল সর্বস্তরের জনতা গাই বেটো ঘুমাইছে, রেস্ট করছে, এখানে রেস্ট করছে, সুইমিং পুল গোসল করছে, মাছ ধরছে, হাঁস ধরছে, অনেক খাইনি। আল্লাহ সেই লিটা করতে পারে। এই জিনিসটা আমরা মাথায় রেখে সামনে দেখাই তৈব। আর আমরা ইল্লা সালি ভাই ঐতিহ্য দরিয়া রাখতে হইলে আমরা সব ধরনের লাভসা বাদ দিয়া, আমাদের একটা কথা আছে, অপরের ভালোবাসা পেতে যদি চাও আপনার ভালোবাসা পরকে বিলাও। আমরা সর্বস্তরের জনসাধারণকে আমাদের ভালোবাসা দিয়া মন জয় করি আমাদের দলে আইনে আমরা সুন্দর একটা বিএনপি পরিবার গঠন করার আশা নিয়ে আমি সকলের কাছে দোয়া চাইতেছি, এবং দুষ্কৃতকারী যারা সকলের প্রতি যেন এটা
উপযুক্ত শাস্তি দাবি করি আজকের বক্তব্য আমি শেষ করলাম। আসসালাম।